আসসালামু আলাইকুম। আমি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা। এর প্রশ্ন সলভ করতেছি। নিচের কোনটি শুদ্ধ বাক্য? এখানে অপশনটার মধ্যে অ্যান্সারটা হবে এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়। গায়ে হলুদ কোন সমাস? এটা হবে বহুব্রীহি সমাস। ছন্দের জাদুকর কাকে বলা হয়? এটা হবে সত্যেন্দ্রনাথ দত্তকে। এর পাশাপাশি আমরা কিছু উপাধি দেখতে পারি, সাহিত্যিক আছে, এদের উপাধি কী কী ছিল? জাহানারা ইমাম, এনাকে বলা হতো শহীদ জননী। সমর সেন, তাকে বলা হতো আধুনিক যুগের নাগরিক কবি। হাসান রাজা, মরমী কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হয় দুঃখবাদী কবি। মোজাম্মেল হক, এ উপাধি ছিল শান্তিপুরের কবি। মালাধর বসু, এনাকে বলা হতো গুণরাজ খান। বিদ্যাপতি মিথিলার কোকিল। গোবিন্দচন্দ্র দাস স্বভাব কবি। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় কবি কঙ্কন। বাহরম খানকে বলা হয় দৌলত উজির। মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। সুভাষ মুখোপাধ্যায়, এনার উপাধি ছিল পদাতিক কবি। আলাওল ছিল মহাকবি। বিষ্ণুদে ছিল মার্ক্সবাদী কবি। আব্দুল করিম ছিল সাহিত্য বিশারদ। সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় ক্লাসিক কবি। রামনারায়ণকে বলা হয় তর্করত্ন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলা মিল্টন, কারণ কবি শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন। নুরুন্নিসা খানকে বলা হয় সাহিত্য সরস্বতী। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, কারণ তিনি মধ্যযুগ ও আধুনিক যুগে সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেন, এই জন্য বলা হয় তাকে যুগ সন্ধিক্ষণের কবি। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আমি এর পাশাপাশি আরও নেক্সট ভিডিওতে দেখা হবে।